বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনই তার এবারের সফরের উদ্দেশ্য। তার এই সফরের ফলে রোহিঙ্গা সংকটের বিষয়টি আবারও বিশ্বের মনোযোগের কেন্দ্রে চলে আসবে এবং হ্রাস পাওয়া মানবিক সহায়তা আবার ফিরে আসবে বলে আশা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশে এখন সব মিলিয়ে প্রায় 12 লাখ রোহিঙ্গা রয়েছে শরণার্থী শিবিরগুলোতে। মাসে তাদের পেছনে খরচ $15 মিলিয়ন। এর একটা বড় অংশ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে সম্প্রতি এ সহায়তায় খানিকটা ভাটা পড়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধসহ আরও নানা সংকটে রোহিঙ্গাদের ইস্যুও অনেকটা চাপা পড়ে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, জাতিসংঘ মহাসচিবের এবারের সফরের মাধ্যমে এসব সংকটের অনেকটাই উতরানো যাবে। ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং আমরা আশা করছি যে তার ভিজিটের মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেপ্টেম্বরে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করতে চলেছে সরকার। জাতিসংঘ মহাসচিবের এ সফর সেই প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে নেবে। ইউএন সেক্রেটারির ট্যুরের ফলে এই সামনে যে কনফারেন্সটা হবে সেটা নিয়েও আরও কিছু আমরা ডেভেলপমেন্ট হবে এবং আমরা আশা করছি যে সেপ্টেম্বরে যে কনফারেন্সটা সেটা রোহিঙ্গাদের ক্রাইসিসটার যেটা আর্লি রেজলিউশন, খুব দ্রুত যাতে একটা রেজলিউশন হয়। ধর্ষণের শিকার মাগুরার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলেও জানান শফিকুল আলম। তার কন্ডিশন আরও ডিটোরিয়েট করেছে আজকে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।